আজকে আমি তৈরি করব বেঁচে থাকা কার্ডবোর্ডের টুকরো দিয়ে খুব সুন্দর একটা ফুলদানি। এটা তোমরা পেনদানি হিসাবেও রাখতে পারো। তোমরাও চাইলে কিন্তু বেঁচে থাকা কার্ডবোর্ডের টুকরো দিয়ে আমার মতো এত সুন্দর ফুলদানি তৈরি করে নিতে পারবে। আসলে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফুলদানি তৈরি করব, কিন্তু আমার কাছে কোনো কার্ডবোর্ডই ছিল না। তারপর আমার মনে পড়লো যে এই কদিন আগেই তো আমার একটা পার্সেল এসেছিল, সেই পার্সেলের বাক্সটা এমনিই পড়েছিল, তাই ভাবলাম যে আজকে ওই পার্সেলের বাক্সটা দিয়ে একটা ফুলদানি তৈরি করে ফেলি। কেমন করে করছি তোমরা দেখো তো। প্রথমে আমি পিচবোর্ডের ওপরের অংশটাকে তুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি স্কেল দিয়ে বেঁকাভাবে মাপ দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এরকম ভাবে কাটলে খুব সুন্দর একটা ডিজাইন হয়। তারপর আমি এই কাটা অংশটাকে 20-7 আঠা দিয়ে ভালো করে জড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো আঠা ইউজ করতে পারো। তারপর আমি এটার উপর লাল রং করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারো। আর তোমরা কি এটা লক্ষ্য করেছো আমি কি দিয়ে রং করছি? আসলে আমার রং তুলিটা না হারিয়ে গিয়েছিল, আর আমি ভিডিওটি তাড়াহুড়োর মধ্যে তৈরি করছিলাম বলে নেল পালিশের ব্রাশ দিয়ে এটি রং করেছি। তারপর আমি এটির উপর ডেকোরেশনের জন্য হাফ বিট ইউজ করেছি। নিচে এবং ওপরে ভালো করে হাফ বিটটাকে বসিয়ে দিয়েছি। তো যতক্ষণ এটাকে আমি তৈরি করছি তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো তোমাদের নামগুলো বলে দিই। রিয়া, মাহি, অর্পিতা, সিমরান, মন্ডল, নুসরাত, আফরা, অনিকা, মারিয়া, আনিসা, তামান্না, প্রিয়াঙ্কা। হাফ বিট বসানোর পর সুন্দর তো দেখাচ্ছিল, তবুও আমার কেমন মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিল। তাই আমার কাছে অনেকগুলো প্লাস্টিক ফ্লাওয়ার ছিল বলে সেগুলোই আমি ভালো করে বসিয়ে দিয়েছি। তারপর আমি প্লাস্টিক ফ্লাওয়ারগুলোকে তিনটে করে 3 জায়গায় ভালো করে বসিয়ে দিচ্ছি। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বেঁচে থাকা কার্ডবোর্ডের টুকরো দিয়ে খুব